হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একজন অতি সাধারণ গণিত শিক্ষিকা এবং প্রাইভেট স্কুলে পড়াই এবং আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে কিভাবে ডেমো দেওয়া হয়, কিভাবে পরীক্ষা দেওয়া হয়, কিভাবে ইন্টারভিউ হয়, কিভাবে পরীক্ষা হয়, রিটেন টেস্ট নানান স্কুলে, সে সমস্ত বিষয়ে আপডেট শেয়ার করি এবং তার সাথে নানান জব অপরচুনিটিস যেগুলো আমার কাছে খবর আসে এবং আমি নিউজ পেপার থেকে খুঁজে খুঁজে বার করি তোমাদের জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমি মনে করি যে একজনের পক্ষে সমস্ত নিউজ পেপার কেনা সম্ভব হয় না। আমিও যখন চাকরি খুঁজছিলাম তখন অনেক ভালো ভালো স্কুলের অপরচুনিটিসের হয়তো খবরই পেতাম না, কারণ সমস্ত নিউজ পেপার আমার পক্ষে কেনা সম্ভব হয়ে উঠতো না। এবং অনেক সময় দেখেছি যে আজকে হয়তো বা এবছরই হয়তো তারা এই নিউজ পেপারে দিল, পরের বছরে তারা অন্য নিউজ পেপারে আপডেট দিচ্ছে। তো আমি হয়তো এই নিউজ পেপারটা ফলো করছি, দেখলাম পরের বছরে ওই নিউজ পেপারে এসেছে। তো ভালো ভালো অপরচুনিটিস শেয়ার করার জন্যই আমার এই চ্যানেলের উদ্দেশ্য। তবে বারবারই বলে দিচ্ছি, সমস্ত কিছু নিউজ পেপার থেকে তোলা সত্ত্বেও আমার পক্ষে সব কিছু যাচাই করা সম্ভব হয় না। তোমরা কিন্তু যখনই ইন্টারভিউ দিতে যাচ্ছ আগে ভালো করে কথা বলে নেবে, মেল আইডি ভেরিফাই করে নেবে, তবে কিন্তু সেখানে যাবে। এবং স্কুলের ব্যাপারে, স্কুলের নাম জেনে নিচ্ছ, স্কুলের ব্যাপারে ডিটেলস দেখে নেবে। আমি সবসময় তোমাদের বলি যে কোনো রকমের এজেন্সির মারফতে যাবে না। আমি এজেন্সিকে একদমই প্রেফার করি না। আমি নিজেও কোনোদিনও এজেন্সির মারফতে চাকরি করতে যাইনি, কারণ অনেক সময় এজেন্সির মারফতে টাকা চায়। যদি টাকা না চায় তাহলে তোমরা হয়তো স্কুলের নাম জেনে সেখানে কমিউনিকেট করতে পারো। যদি কোথাও টাকা পয়সা চেয়ে থাকে সেদিকে একদমই এগোনোর কোনো প্রশ্ন নেই। চলো তাহলে এটাই আমার বলার ছিল, যে অনেকদিন ধরেই আমি ভিডিওর প্রথমে দিচ্ছিলাম, আজকে তোমাদেরকে রিলিজে বলে দিলাম। এবারে চলো, এবারে যে ভিডিওগুলো আছে এই রবিবারে যেগুলো বেরিয়েছে, রবি সোম মঙ্গল, এই তিনটেই আমি আজকে দিয়ে দিচ্ছি। এই 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ জানুয়ারি মাসের ভ্যাকেন্সি। চলো শুরু করা যাক। এটা বর্ধমানের দিল্লি পাবলিক স্কুল। এখানে সিচুয়েশন ভ্যাকেন্ট, সেশন বলছে 24-25-এর জন্য, এবং এখানে একটাই মেল আইডির নিচে দেওয়া রয়েছে, সেই মেল আইডিতেই মেল করতে বলেছে, এবং লাস্ট ডেট রয়েছে 3রা ফেব্রুয়ারি। কি কি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে চলো দেখে নিই। প্রি প্রাইমারি পোস্ট রয়েছে মন্টেসরি ট্রেন্ড অথবা ডিএলএড অথবা এনটিটি থাকতে হবে। পিআরটি রয়েছে ম্যাথস, আর্ট, ক্রাফট, ইংলিশ, এসএসটি, কম্পিউটার, হিন্দি, ফিজিক্যাল এডুকেশন। টিজিটি আছে ইংলিশ, কম্পিউটার সায়েন্স, ম্যাথস। পিজিটি আছে ফিজিক্স, হিস্ট্রি, ম্যাথামেটিক্স। এবং তোমরা যারা সিভি পাঠাতে চাও তাদেরকে আমি ওয়েবসাইট, কন্ট্যাক্ট ডিটেলস এবং মেল আইডি এখানে মেনশন করে দিয়েছি, দেখে নাও। চলো পরেরটা, ওয়ান্টেড ফর গার্ডেন হাই স্কুল কলকাতা। স্কুলের নাম গার্ডেন হাই স্কুল। পোস্ট আছে ভাইস প্রিন্সিপাল এবং টিচার, ইংলিশ এবং বাংলা ফর সিনিয়র ক্লাসেস। স্যালারি, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ওয়াইজ দেওয়া হবে। অ্যাপ্লাই অনলাইন, এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো যারা বাংলার জন্য ভ্যাকেন্সি খুঁজছিলে, বারবার আমাকে কমেন্ট করছিল, তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। চলো পরেরটায় চলে যাচ্ছি। এটা বেথেল মিশন স্কুল, এটা ঝাড়খণ্ডে, যদিও এটা নিউজ পেপারে এসেছে বলে তোমাদের দিয়ে দিয়েছি। পিজিটি আছে ফিজিক্স, কেমিস্ট্রি, এবং স্যালারি বলেছে ট্যালেন্ট অনুযায়ী 10ই ফেব্রুয়ারি লাস্ট ডেট। ইমেল আইডি দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, যারা ইন্টারেস্টেড তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। এছাড়াও আরও ভালো ভালো স্কুল রয়েছে, চলো আসছি। এটা হচ্ছে রিকোয়ার্ড ফিমেল টিচার ফর কম্পিউটার অর কমার্স, সায়েন্স, ইংলিশ অ্যাট স্কুল নিয়ার শিয়ালদা, শিয়ালদার কাছের স্কুল। ফ্রেশার্স, হোয়াটসঅ্যাপ ইউর রেজিউমে। তাহলে যারা ফ্রেশার্স আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। চলো পরেরটা দেখে নিচ্ছি। এটা ডন বস্কো স্কুল ব্যান্ডেলে। রিকোয়েস্ট টিচার্স কী আছে, ইংলিশ, এমএ ইংলিশ, বিএড ফর আইএসসি স্কুল লেভেল। পলিটিক্যাল সায়েন্স, এমএ পল সায়েন্স, বিএড ফর আইএসসি স্কুল লেভেল। সায়েন্স, বিএসসি পিওর সায়েন্স, বিএড ফর জুনিয়র স্কুল লেভেল। এখানে বলেছে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান, একাডেমিক রেকর্ড এবং ইংলিশ ফ্লুয়েন্সি থাকতে হবে। সিভি পাঠাতে বলেছে অ্যান্ড ফটোগ্রাফ পাঠাতে বলেছে 7 দিনের মধ্যে। তাহলে এটা 28 তারিখের ভ্যাকেন্সি, 7 দিনের মধ্যে পাঠিয়ে দাও। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, মেল আইডি দেওয়া রয়েছে, এবং বলাই রয়েছে শুধু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চলো আমি পরেরটায় চলে যাচ্ছি। এখানে হচ্ছে খ্রিশ্চান ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল, রেপুটেড ইংলিশ মিডিয়াম গার্লস স্কুল অ্যান্ড সেন্ট্রাল কলকাতা। গার্লস স্কুলের প্রিন্সিপালের জন্য চাইছে। পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, বিএড থাকতে হবে, 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 40 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ইজ এসেন্সিয়াল। সুপারস্ক্রাইব দ্য এনভেলপ, তার মানে এনভেলপের ওপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর প্রিন্সিপাল। 15 দিন সময় রয়েছে হাতে, তার মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও। এটা আগেও এসেছিল একবার, আবারও এসছে, তাই তোমাদেরকে দিয়ে দিলাম। এটা কিন্তু দেখো বলেছে পোস্ট বক্স নম্বর দেওয়া আছে, সেই পোস্ট বক্স নম্বরে তোমাদের পাঠাতে হবে। চলো পরেরটা, ওজাস পাবলিক স্কুল। ম্যাথস টিচার, সায়েন্স টিচার, হিন্দি, কম্পিউটার, পিটি, যোগা। এক্সপিরিয়েন্স টিচার চাইছে, বিএড এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ 3রা ফেব্রুয়ারিতে, হাতিয়ারা রোডে। এটাও আগেবার এসেছিল, আবারও এসেছে, আমি আবারও তোমাদের দিয়ে দিলাম রিপিট এটা। চলো পরেরটা। এটা পিজিটি চাইছে এসএসটি, কম্পিউটার অথবা কোডিংয়ের ওপর এবং ম্যাথস। স্যালারি 20 থেকে 25,000-এর মধ্যে, অ্যাকোমোডেশন দেওয়া হবে। পিআরটি আছে এসএসটি, ইংলিশ, ম্যাথস, সায়েন্স, কম্পিউটার। স্যালারি 14,000 থেকে 17,000 উইথ অ্যাকোমোডেশন। লোকেশন হচ্ছে বিহার। যারা ইন্টারেস্টেড তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। চলো পরেরটা।
এখানে প্রিন্সিপাল এবং টিচার চাইছে আর্টস এবং সায়েন্সের, ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারে, ফ্লুয়েন্সি মাস্ট, মেল আইডি দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করে দাও। এখানে স্টোর সুপারভাইজার এবং জিওগ্রাফি, ম্যাথস টিচার, রিপোর্টার এইচএস ইংলিশ মিডিয়াম স্কুল সাউথ কলকাতা, বিদ্যাভবন, যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করে দাও। চলো পরেরটা। এখানে মন্তেশ্বরী ট্রেন্ড ইংলিশ মিডিয়াম ফিমেল টিচার চাইছে লেকটন এবং তপসিয়াতে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করে দাও। চলো পরেরটায় চলে যাচ্ছি। এখানে লেডি টিচার চাইছে সিবিএসই স্কুল সেন্ট্রাল হাওড়াতে, নার্সারি থেকে ক্লাস 10 অল সাবজেক্ট, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। চলো পরেরটায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 5টা ভ্যাকেন্ট পোস্ট আছে, আইডিয়াল স্কুল ফর দ্য ডিফ, স্পন্সার্ড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সল্টলেক, নর্থ 24 পরগনা। এবং ফর সমস্ত ডিটেলস এবং অ্যাপ্লিকেশন করা যাবে, এই ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি 4টেতে। তাহলে এটা কিন্তু গভর্নমেন্ট জব, তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু দিয়ে একবার চেক করে নাও। এটা হচ্ছে আলামিন মিশন খলতপুর হাওড়াতে, আবাসিক অনাবাসিক শিক্ষক শিক্ষিকা চাইছে এবং বিভিন্ন শাখার জন্য বাংলা, ইংরাজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা, কম্পিউটার, বিসিএ, এমসিএ ও শারীর শিক্ষা, বিপিএড, স্নাতক, স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা চাইছে। 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলেছে, মেল আইডি দেওয়া রয়েছে সেখানে। মেল আইডি আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। তাহলে 10 দিন বলেছে, এটা কিন্তু সোমবারের ভ্যাকেন্সি, মানে 29 তারিখের ভ্যাকেন্সি। 30 তারিখের ভ্যাকেন্সি পরেরটা আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া আর 29 আর 30 সেরকম ভ্যাকেন্সি নেই। বিডি একাডেমি, এটা হচ্ছে বিহারে, তো বিহার বলে এটা আমি রাস্তার দিকেই রেখেছিলাম। পিজিটি, টিজিটি এবং পিআরটি, দেখো টাকা বলা রয়েছে, কত স্যালারি দেওয়া হবে, এবং এখানে মেল আইডি দেওয়া রয়েছে, যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করে দাও। এবং এখানে পিজিটির জন্য কী কী সাবজেক্ট চাইছে সেটাও কিন্তু বলে দেওয়া রয়েছে, বোর্ডিং এবং লজিং ফ্রি। চলো পরেরটা। এটাতে দুটো বিএড কলেজের ইনফরমেশন রয়েছে, সুন্দরবন আশুতোষ বিএড কলেজ ফর ওমেন, কাকদ্বীপ, সাউথ 24 পরগনাতে। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাইছে, এমএ এমএড কোয়ালিফিকেশন থাকতে হবে, নেট অথবা সেট থাকতে হবে, পলিটিক্যাল সায়েন্স এবং লাইব্রেরি। এখানে মেল আইডি দেওয়া রয়েছে, অ্যাপ্লাই করে দাও। তারপরেরটা দেখো, অন্নপূর্ণা মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন, বিএড চাইছে, কাশীনগর, কালীনগর, কাকদ্বীপে, 24 পরগনা। এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চাইছে, এমএ এমএড উইথ নেট অথবা সেট থাকতে হবে, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, মিউজিক, অ্যাপ্লাই টু দ্য উইদিন 7 days। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, যারা ইন্টারেস্টেড ইমিডিয়েটলি গিয়ে অ্যাপ্লাই করে দাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না। এভাবে আমাকে তোমরা সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্ট পেতে থাকলে আমার ভিডিও বানাতে ভালো লাগে এবং কাজে উদ্যম আসে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। এরকম আরও তথ্য পেতে আমাকে ফলো করতে ভুলো না। বাই, ভালো থেকো।